আমি কোনো কাজের জন্য যাবো, সেটা ওয়েটিং থাকবে না, সেটা হতেই পারে। তো চলো ইন্ট্রোটা দিয়ে দেওয়া যাক। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডোমজুর গার্ল শেয়ার। আমি তোমাদের সাথে কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো লেট না করে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে আর অনেক কিছু জানানোরও আছে তোমাদেরকে। ওকে, চলো দেখতে থাকো। তো এখন যাচ্ছি আমরা একটা কাজে, মানে বাজারে যাচ্ছি। কেন যাচ্ছি সেটা পরে জানাবো, শুধু দেখিয়ে দিই এই যে ব্যাকগ্রাউন্ডটা, এইটাকে ফিল আপ করার জন্য কথা বলতে যাচ্ছি। মানে কি কথা হয় না কথা হয় সমস্তটা আমি ভিডিওর মধ্যে শেয়ার করব। আর এখানটা কি করব না করব সেটা জানার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। তো ভিডিওটা দেখতে থাকো, তারপরে দেন আমি তোমাদের আস্তে আস্তে বলবো যে এখানটা কি করা হবে। ওকে, চলো দেখা যাক। আর হ্যাঁ, বলতে ভুলে গেলাম, আমি রেডি হয়ে গেছি। এই যে আমার গেট আপ। তো কেমন লাগছে আমাকে জানিও। না বাজারে যাইনি, এই বাবার দোকানে যাবো। বেরিয়ে পড়েছি মা আর আমি। এখন রোদটা কম আছে, মাঝে মাঝে আকাশের প্রচুর মুড সুইং হয়ে যাচ্ছে, তো তখনই রোদটা বেশি হয়ে যাচ্ছে। তো চলো যাওয়া যাক। যেহেতু এখন একদমই বাড়ি থেকে বেরোনো হয় না, সেই কারণে আর বেরোতেও ইচ্ছা করে না বাড়ি থেকে। ওই যে রেডি সেডি হয়ে তারপর বেরোনো একদমই ইচ্ছা করে না, যে আবারও রেডি সেডি হয়ে বেরোই। সেই কারণে মাঝে মাঝে যখন বেরিয়ে পড়ি তখন মনে হয় বাহ, বেশ অন্য দুনিয়া দেখতে পাচ্ছি। আর যে ভূতটা আমার মাথায় চাপে সেটা আমাকে সঙ্গে সঙ্গে করতেই হবে। তো বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম খোঁজ খবর নিতে। আর আমার আবার একা কোথাও বেরোতে একদম ভালো লাগে। ব্যাস, রোদটা আবার বেরিয়ে গেছে, আবার কমে যাবে চিন্তা নেই। তারপর মা নিয়ে নিল মায়ের রান্না বান্নার জিনিসপত্র। এবার বলি যে কোথায় গিয়েছিলাম। আমি গিয়েছিলাম ওই যে দেয়ালটা তোমাদের দেখালাম, ওই দেয়ালে প্লাইউডের ওয়ার্ড্রপ করানোর জন্য। বাট যে কারণে মানে গিয়েছি, যার সাথে কথা বলার জন্য গিয়েছি, এই কাঠফাটা রোদ্দুরে যে কাজের জন্য গেলাম সেই কাজটা হয়নি গাইস। আমি কোনো কাজের জন্য যাবো, সেটা ওয়েটিং থাকবে না, সেটা হতেই পারে না। ভগবান সবসময় মানে অলওয়েজ আমার থেকে ধৈর্যের পরীক্ষা নেয়। আজকেও নিয়েছে। কাঠফাটা রোদ্দুরে আমি বেরিয়েছি, ভাজা ভাজা হয়েছে, কিন্তু কোনো কাজের কাজ হয়নি। যাই হোক, রাস্তায় একটা দাদুর সাথে দেখা হলো, আরও একটা কাঠের মিস্ত্রি চেনা জানা আছে, সেও বললো কথা বলাবে, কিন্তু কাল পর্যন্ত আমাকে ওয়েট করতেই হবে। তো চলো ওয়েট করা যাক, দেখা যাক কি হয়। ওকে, আর বাড়ি এসে গেছি কথা বলতে বলতে। এখনো নাস্তা করিনি, মানে ব্রেকফাস্ট হয় না আমার। আমি কাজে গেছিলাম, বিশেষ কাজে। এবার খাওয়া দাওয়া করবো, চলো খাওয়া দাওয়া করা যাক। আমি জানি ম্যাগি খাওয়া ভালো নয়, ম্যাগি খেলে ম্যাগি জিনিসটা ভালো নয়, এটা আমি জানি, কিন্তু আজকে কিচ্ছু করার নেই। আজকে আমাকে ম্যাগি খেয়ে নিতে হবে, কারণ আজকে আমার ব্রেকফাস্ট করতে বেজে গেছে 11:10। 11:10 কেউ ব্রেকফাস্ট করে? মানে যাই হোক, আমার আজকে অনেক কাজের জন্য। আর মা হচ্ছে মেজমাদের বাড়ি গেছিলো, মেজমার বাপের বাড়ি। তো সেই কারণে আজকে ব্রেকফাস্ট করতে লেট হয়ে গেছে। তো মা ম্যাগি করে দিয়েছে, ম্যাগিটাই আজকে আমাকে খেয়ে নিতে হবে। আর আজকে আমি ঠিক করেছি অনেকটা স্কিন কেয়ার করার, বহুদিন পর। তো আজকে স্কিন কেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকবো যে আমি কী কী স্কিন কেয়ার রুটিনে রাখি। ঠিক আছে, আগে নাস্তাটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আবার হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলেই গেলাম, যে আমাকে একটার মধ্যে সব কাজ মিটিয়ে ফেলতে হবে, কারণ একটার পর থেকে আমি আমার গসিপ পার্টনারকে ফোন করবো এবং তার সাথে আমি গসিপ করবো। একজন আছে আমার লাইফে, যে যার সাথে আমি সব রকমের গসিপ আমি তার সাথে করি। মানে এটা নয় যে এর কাছে একরকম কথা, ওর কাছে একরকম কথা, সেরকম কিছু নয়, কিন্তু মানে একজন আছে, একজনই, তার সাথে আমি সব রকমের গসিপ করি। তো এটা ঠিকই আছে, কারণ একজনকে লাইফে রাখতেই হয় যার সাথে সব রকমের গসিপ করার জন্য। কারণ নিজের মনের মানে হ্যাঁ না ঠিক ভুল সমস্ত কিছু থাকে, সেটা সবার সাথে শেয়ার করাটা ঠিক না, কিন্তু একজনের সাথে শেয়ার করাটা অবশ্যই ঠিক। হ্যাঁ, তার মানে এটা নয় যে সেটা আমার বয়ফ্রেন্ড বা হ্যানা তেনা এইসব কিছু, সেটা আমার সেজমা। তো তাকে ফোন করতে হবে আমাকে একটার সময়। তো একটার মধ্যে মানে আমাকে সব কিছু আমার রুটিন ফুটিন যা আছে সব কিছু মিটিয়ে ফেলতে হবে। তো বেশি বক বক না করে ভ্যাট আমি খাওয়া দাওয়াটা করে নিই। ওকে, চলো। আচ্ছা, তো আমার নাস্তা কমপ্লিট, আমার ভিডিও সব রকম পোস্ট করা কমপ্লিট। এবার
আমি প্রথমে মুখের ফেসিয়াল হেয়ার রিমুভ করব বহু যুগ পর। তো আমি ফেসিয়াল হেয়ার রিমুভ করতে কি কি ইউজ করি সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই। আর জানি ঘরটা আমার অগোছালো, এটা মানে রিয়েল, মানে র ম্যাটেরিয়াল তোমাদেরকে দেখাচ্ছি আমি, ঠিক আছে? সবাই তো কাস্টমাইজ দেখায়, আমি র দেখাচ্ছি তোমাদেরকে। চলো, তো এই হচ্ছে গাইজ আমাদের কবারখানা। এখান থেকে আমি আমার ময়শ্চারাইজারটা বের করে নেব। আচ্ছা তো না গেছে, যাই হোক ময়শ্চারাইজার। দেন ফেসিয়াল হেয়ার রিমুভ করার জন্য রেজার তো চাই। চলো আজকে একটু পিঙ্ক রেজারটাই নেওয়া যাক, এটা একটু বেশি নোংরা হয়ে গেছে গাইজ, এইটা নেওয়া যাক। সবেতেই নোংরা গাইজ, কি আর করবো, বহু যুগ ইউজ করা নেই তাই একটু ধুলা পড়ে গেছে, সেটা মুছে নিলেই হয়ে যাবে, সেটা কোনো বড় ব্যাপার নয়। তো চলো মুছে নেওয়া যাক। এবারে যেহেতু আমার ভিডিও আমিই করি, তো আমি এইসব করতে করতে অবশ্যই আমি মানে ব্লগিং করতে পারবো না। দেন আমার মুখটা এখন ভালো করে দেখে নাও, আর ট্রান্সফরমেশনটা কেমন আছে সেটা না হয় পরেই দেখা যাবে। যদি কিছু ভুলভাল হয়ে থাকে তাহলে প্লিজ একটু সরি ভেবে ক্ষমা করে দিন, ভুলভাল বকছি বেশি মনে হচ্ছে। যাই হোক, তো চলো রূপচর্চা করা যাক। আচ্ছা, যেটুকু জানি আমি সেটুকুই তোমাদেরকে জ্ঞানটা দিই, যে ফেসিয়াল হেয়ার রিমুভ করার আগে মানে তেল, নারকোল তেল বা ময়শ্চারাইজিং কিছু মুখে অ্যাপ্লাই করে নেওয়াটা মাস্ট। যেটুকু আমি জানি সেটুকু বললাম, বাকি বা তোমরা যেহেতু তোমরা আমার থেকে বেশি জানতে পারো যারা আমার ব্লগ দেখছো। তো এখানে আমি ময়শ্চারাইজিং করে নিয়েছি, দেন এবারে আমি রেজার দিয়ে ওটি করবো। চলো এবার দেখে বলো তো দেখি মুখটাকে কিচ্ছু হলেও একটু হলেও চেঞ্জ লাগছে? জানি মুখটা দেখতেই খারাপ এমনি তো যত যাই করি, কিন্তু তাও চেঞ্জ কি লাগছে? যদি লেগে থাকে তাহলে একটু জানিও। এরপরে আমি উপটানের একটা ফেস প্যাক লাগাবো, তারপর ওটাকে রিমুভ করবো অবশ্যই। ফেস প্যাক লাগালে তো রিমুভ করতে হবে, কি ভ্যাট। যাই হোক গাইস, কিছু মনে করো না, চলো ফেস প্যাকটা লাগাই। হ্যাঁ, তো এটা আমার মুখে অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবারে কিছুক্ষণ রাখবো, এটা ড্রাই হয়ে গেলে দেন আমি মুখটা ধুয়ে ফেলবো। ততক্ষণ একটু ফোন দেখে নেওয়া যাক, মানে এটা ছাড়া তো আর আমার জীবনে কোনো কাজ নেই, তো চলো একটু ফোন দেখে নেওয়া। ফাইনালি এটা শুকোলো, আর বেজে গেছে 1:45, মানে ওনাকে ফোন করার সময় হয়ে গেছে, মানে সুজিমাকে ফোন করার সময় হয়ে গেছে। তো এটাকে আমি এবারে ধুয়ে ফেলবো, আর ধুয়ে দেখবো যে আসলিয়াতটা কেমন আসে। চলো দেখা যাক, আগে ধুই। দেখো আমি মুখটা ক্লিন করে চলে এসেছি, এবারে বলো যে মুখটা আগের থেকে ক্লিয়ার লাগছে কিনা। লাইভের মতো কথা বলছি আমি, তাই হোক একটু ক্লিয়ার লাগছে কিনা একটু বলো। মনে হচ্ছে লাগছে, আমার মনে হচ্ছে। এবারে তোমরা বলবে যে ক্লিয়ার লাগছে কিনা। তো এবার চলো ফোনটা লাগিয়ে ফেলে একটু গল্প করি, তারপর দুপুরবেলা লাঞ্চের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। লাঞ্চ আর তোমাদের দুজনের সাথে একসাথে দেখা হচ্ছে, ঠিক আছে? এবারে আমি তোমাদেরকে একটা জিনিস দেখা, যে কালকে রাত্রিবেলা আমি বসে বসে কি করেছি ঘরের মধ্যে। মানে কালকে রাত্রিবেলা কি করছিলাম, কোনো কাজ ছিল না, তাই ভাবলাম যে একটু কিছু করি আঁকিবুকি। তো সেই রং তুলি নিয়ে বসে পড়েছিলাম, আর বসে পড়তে কি করেছি সেটা দেখাই, জাস্ট ওয়েট। দেখতে পাচ্ছ তাহলে আমি বসে বসে কি করেছি। এরকমই টুকটাক মাঝে মাঝে ইচ্ছা যায় যে এরকমই করি, তারপরে আমার মনে হয়েছে না থাক, তো কালকে মনে হয়েছিল না করেই ফেলি, তো করেই ফেলেছি। আচ্ছা, খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরের ঘুম ফুম সেরে এবারে হয়ে গেছে বিকেল, মানে সন্ধ্যা হয়েই এসছে, আর 5:30 মতো বাজে, এক্ষুনি সবাই পড়তে চলে আসবে। তো এই ছিল আমার সারাদিনের ব্যাপার স্যাপার। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, ইউটিউব থেকে দেখলে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। আবার আসছি তোমাদের সাথে নেক্সট ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।